রাজপথের আন্দোলন থেকে কূটনৈতিক সম্পর্ক, দুই প্রতিবেশীর সম্পর্ক কি আবার ঠিক হচ্ছে দ্রুত? দেখুন, দক্ষিণ এশিয়ার রাজনীতি অনেকটা নদীর মতো, কখনো খুব শান্ত, কখনো খুব উত্তাল, আবার কখনো অদৃশ্য স্রোতের দিক বদলে যায়। ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক তেমন। মাঝে মাঝে দেখা যায় বন্ধুত্ব, আবার মাঝে মাঝে আবার কখনো সন্দেহ বাড়ে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই সম্পর্ক কখনো সরল রেখায় হাঁটেনি, সবসময় ছিল জটিল, এখনো জটিল। দিল্লি ঢাকা দূরত্ব যত সহজে মাপা যায় ততটা সহজ নয় সম্পর্ক মাপা। একসময় এই সম্পর্ক ছিল মুক্তিযুদ্ধের রক্তে খোদাই করে লেখা, পরে তা রূপ নেয় স্বার্থের অঙ্কে, বর্তমানে দাঁড়িয়ে আছে সন্দেহের দিকে। 2024 সালে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে পরিবর্তন এসেছে সেটা দিল্লি ঢাকার সম্পর্কের নতুন পরীক্ষার সমান। দীর্ঘ অশান্তি ঝামেলার পর বাংলাদেশে বর্তমানে বিএনপির সরকার রয়েছে, আর বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীর প্রথম দিল্লি সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান দিল্লি পৌঁছেই প্রথম রাতেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন। তাদের দুজনের মধ্যে নৈশ ভোজের সঙ্গে কথাবার্তা হয়। বিশেষজ্ঞরা বলছেন দুই দেশ পরস্পরকে বোঝার চেষ্টা করছে। ঠিক তার পরের দিন বৈঠক হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে। বৈঠকে আলোচনা হয়েছে গঙ্গা জলবন্টন চুক্তি প্রত্যাহার করা, বাণিজ্য চুক্তি ফিরিয়ে আনা, জ্বালানি সরবরাহ বৃদ্ধি। কূটনীতির ভাষায় যাকে বলা হয় সম্পর্ক ভেঙে নয়, সম্পর্ক পুনর্গঠন। সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে একজন মুসলিম বুদ্ধিজীবীকে পাঠানোর চিন্তা ভাবনা চলছে। কেউ কেউ এটাকে কূটনৈতিক পদক্ষেপ বলছেন, আবার কেউ কেউ বলছেন দিল্লি জনমতে বার্তা বুঝতে চেষ্টা করছে। ভারতেও রয়েছে অনেক বাধা, তাই চাইলেই সব পাল্টানো সম্ভব নয়। বিজেপির রাজনৈতিক প্রচারে বাংলাদেশ ইস্যু প্রায় সবসময় ব্যবহৃত হয়, তবে যদি আপনি মনে করেন দিল্লি খুব সহজে গলে যাবে, সেটা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন ভারতের পররাষ্ট্রনীতি প্রায় অভ্যন্তরীণ রাজনীতির ছায়ায় পরিণত হয়। সামনে কঠোর থাকলেও পর্দার পিছনে অনেক কথা হয়ে থাকে দুই দেশের। বাংলাদেশে যেমন ভারত বিরোধী মনোভাব আছে, তেমনি ভারতের একটি অংশের মধ্যে বিরোধী মনোভাবও আছে। ঢাকার রাষ্ট্রদূত বলছেন দুদেশের সম্পর্ক কখনো থেমে থাকেনি। 2024 সালের পর থেকে শেখ হাসিনা রয়েছেন ভারতে। শেখ হাসিনার হাত ধরে কি বাংলাদেশ বাঁচতে পারে? কারণ বিএনপি সরকারে আসার পর একের পর এক ইস্যুতে চ্যালেঞ্জের মুখে পড়ছে সে দেশ। তারেক কি পারবে পরিস্থিতিকে সামাল দিতে, নাকি শেখ হাসিনা এসে বাংলাদেশকে বাঁচাবে? বিশেষজ্ঞরা বলছেন রাষ্ট্রের সম্পর্ক আবেগ দিয়ে নয়, প্রয়োজন সাহায্যের ওপর টিকে থাকে। প্রশ্নটা এখন আর দিল্লি না ঢাকা সেটা নয়। বাংলাদেশ চাইবে সম্মান, দিল্লি চাইবে স্থিতিশীলতা। এই দুটোর পরই হবে সমঝোতা। খুব দ্রুত না, আস্তে আস্তে সমীকরণ বদলাবে। প্রতিবেশী বদলানো নয়, আর দূরত্ব বাড়িয়ে রাখা যায় না। আর কত ভালো সম্পর্ক হয় দিল্লি এবং ঢাকার, সেদিকেই নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।